আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইরান পেয়ে গেছে আমেরিকার গুপ্তধন। গুপ্তধনটা কি? আমেরিকা তার সবচেয়ে শক্তিশালী একটি বাংকার বাস্টার বোমা পাঠিয়েছিল ইরানের মাটির গভীরে থাকা কোনো গোপন সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য। এটাই একমাত্র অস্ত্র যা দিয়ে কোনো দুর্ভেদ্য স্থানে পৌঁছানো সম্ভব। বোমাগুলোর ওজন 13,000 কেজির মতো এবং এগুলো বিস্ফোরিত হওয়ার আগে 60 ফুট কংক্রিট বা 200 ফুট মাটি ভেদ করতে সক্ষম। কিন্তু কোনো এক যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বোমাটি ফাটেনি। দেশটির হরমুজগান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বোমাটিকে সফলভাবে নিষ্ক্রিয় করেছে। পরে সেটি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমেরিকার জন্য এটি একটি সামরিক ব্যর্থতা, কিন্তু ইরানের জন্য এটি যেন আকাশ থেকে পাওয়া এক বিশাল উপহার। এই বোমাটি আস্ত উদ্ধার করতে পারা মানে হলো ইরান এখন সরাসরি সেই প্রযুক্তির ভেতরে উঁকি মারার সুযোগ পেয়ে গেল। এটিকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরান এখন এই বোমার খোলস খুলে এর ভেতরে থাকা সেন্সর, ফিউজ, ধাতু এবং বিস্ফোরণ প্রযুক্তি নিয়ে গবেষণা করবে। ইরানিরা শুধু এটি জানবে না যে বোমাটি কিভাবে কাজ করে, বরং এটিও বুঝে ফেলবে যে কেন এটি ফাটলো না, আর এই কেন উত্তরটি তাদের পরবর্তী প্রতিরক্ষার মূল ভিত্তি হয়ে উঠবে। আমেরিকা, ইসরায়েল ইরানের উপরে লক্ষ লক্ষ টন বোম ফালাইছে। এখন যেই পরিস্থিতি আসছে, ইরান আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা 13,000 টন ওজনের একটি অবিস্ফোরিত বোমা পেয়ে গেছে। এই বোমাটা অলৌকিকভাবে বোমাটা বিস্ফোরিত হয় নাই। 13,000 টন ওজনের এই বোমাটা ইরানের হাতে চলে। এই অবিস্ফোরিত বোমাটা ইরানের হাতে পৌঁছে। এখন ইরান এই বোমাটা GBA-57 এই বোমাটা এখন ইরান উদ্ধার করছে। উদ্ধার করে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং, ইরানের যত বিশেষজ্ঞ আছে, ইরানের যত ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ আছে, মিসাইল বিশেষজ্ঞ আছে, তাদের হাতে দেওয়া হয়েছে। তারা এখন এটার চিপস, তারপরে ইঞ্জিন, তারপরে আরও যা আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে তা পরীক্ষা করে দেখছে, এবং তার চেয়ে দ্বিগুণ পাওয়ারের, আরও কম খরচে, আরও কম ওজনের, আরও দ্বিগুণ পাওয়ারের এই বাংকার ব্লাস্টার বোমা তৈরি করার উদ্যোগ নিয়েছে এবং তৈরি করে ফেলেছে। এই সংবাদ যখন এটা চীন এবং রাশিয়া তার খবর পাইছে, এখন তারা আবার ইরানের কাছে চলে আসছে, এসে বলতেছে যে ভাই, আমাদেরকেও এই প্রযুক্তিটা তুমি দিবা, কারণ আমেরিকার যেই দম্ভ, এগুলি ধূলিসাৎ করে দিব তুমি, আমি, অর্থাৎ রাশিয়া, ইরান, চীন, আমরা তাকে ধরবো, তো আমাকে দাও। এখন ইরান তাদেরকে দিবে কিনা সেটা হলো কথা। তো না দিয়েও পারবে না, যেহেতু তারা একজোট। এখন তাহলে চলে গেল 3 দেশের হাতে, রাশিয়া, চীন, ইরান। এবং এটা এখন উন্নতভাবে, আরো আমেরিকার চেয়ে আরো উন্নতভাবে এটা তৈরি করবে রাশিয়া, ইরান, চীন। আমেরিকা সব সময় তার অস্ত্রগুলি গোপন রাখত, আর এগুলি দিয়ে সে বাহাদুরি করত, পুরো ওয়ার্ল্ডের সাথে সে চ্যালেঞ্জ করত এবং বাহাদুরি করত। তার অস্ত্র আর কারোর কাছে নাই, সেগুলি নিয়ে সে বিভিন্নভাবে দম্ভ দেখাইতো। এখন তো তার সব কিছুই শেষ, তার অনেক কিছু চলে আসছে ইরানের হাতে। আর ইরান, যেমন ড্রোন, কামিকাজি ড্রোন, এটাও কিন্তু আমেরিকার আবিষ্কার। আমেরিকা প্রথম ড্রোন তৈরি করে, ইরানে আইসা পরে অবিস্ফোরিত থাকে এবং এটা ইরান তৈরি করে। ঠিক এখন অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, এটাও কিন্তু ফর্মুলা কিন্তু আমেরিকা থেকে পাওয়া। এবং ইরান কিন্তু এখন অনুসরণ করে আমেরিকার অস্ত্র, আমেরিকার চেয়ে আরও পাওয়ারফুল অস্ত্র তৈরি করা। ইরানের ইঞ্জিনিয়ারিংরা এটাই করতেছে। এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং এখন চায়নার হাতেও চলে যাবে এবং রাশিয়ার হাতেও চলে যাবে। ইরান তো গবেষণা করছে এবং করছে, তৈরিও করছে। ভাড়া কিন্তু ভালো না। দেখেন, আমার একটা গল্প আছে। এক ভিক্ষুক রাস্তায় বসে বসে ভিক্ষা করে। তো সে ভিক্ষা করে, তার কাজ হলো মানুষকে ঠকাইয়া টাকা নেওয়া। তো এক পুলিশ সদস্য, নতুন চাকরি, সিপাই, তো সে যাচ্ছে রাস্তা দিয়ে, তো বলতেছে যে ভাই, আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমাকে কিছু সাহায্য করেন।
আমার পেটে খিদা। তো নতুন পুলিশ সিপাই কনস্টেবল তিনি কি করছেন, একটা টাকা দিছে এই ভিক্ষুককে। তো ভিক্ষুক টাকা পাইয়া, টাকা দিয়ে যখন পুলিশ চলে যাচ্ছে, তখন ভিক্ষুক দোয়া করতেছে, আল্লাহ আমার এই পুলিশ ভাইকে আপনি হাবিলদার বানাই দিয়েন। তো পুলিশ ভাইকে হাবিলদার বানাই দিয়েন। পুলিশ ওই কথাটা শুনছে, শুনে সে ঘুরে আসছে, আইসা ওই কনস্টেবল আরো 1 টাকা তাকে দিছে, অর্থাৎ দোয়া করছে উচ্চ র্যাঙ্কের জন্য। কারণ হাবিল এই পুলিশের তার চাহিদা, তার পরবর্তী র্যাঙ্ক বা চাহিদা ওই হাবিলদার পর্যন্ত হওয়া। তো এটাই তার উচ্চ গতি, উচ্চ আকাঙ্ক্ষা। তো এখন সে তাকে আবার ঘুরে এসে 1 টাকা দিছে। তো সেম কেস, ফকির তো মনে করছে যে আরে দোয়া করলে তো, পুলিশকে তো এইভাবে দোয়া করলে টাকা পাওয়া যায়, ঘুরে আসে আবার টাকা দেয়। তো পরের দিন আবার এইখানেই বসা আরেক পুলিশ যাচ্ছে। তো পুলিশ যাচ্ছে, বলতেছে যে স্যার আমি তো 3 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু সাহায্য করে। তো কি করছে, পুলিশ 5 টাকা দিছে। একটু উন্নত পুলিশ, উন্নত র্যাঙ্কের পুলিশ, বড় র্যাঙ্কের পুলিশ তাকে 5 টাকা দিছে। তো দেওয়ার পরে সে ওই দোয়া করছে, হে আল্লাহ আমার এই পুলিশ ভাইকে আপনি হাবিলদার বানাই দিয়েন। তো পুলিশ কি করছে, ঘুরে আইসেই লাইতানি শুরু করে দিছে, লাত্তির উপর লাত্তি, লাত্তি চর তাপ্পর। ওমা, সে তো আশ্চর্য হয়ে গেছে, যা কালকে তো দোয়া করলাম, আমাকে ঘুরে এসে টাকা দিল, আজকে লাত্তির কারণটা কি? তো জিজ্ঞেস করলো, স্যার আমাকে লাইতান কেন, আমাকে মারেন কেন? আমি তো দোয়া করছি গতকালকে, ওই পুলিশ ভাই এসে টাকা দিয়ে গেছে, আপনি আমাকে মারেন? তো বেটা, ওই পুলিশ হইলো সিপাহী, তার উচ্চ আকাঙ্ক্ষা হলো হাবিলদার হওয়া, আর আমি হইলাম পুলিশের ওসি, তুই আমাকে বলতেছিস হাবিলদার হওয়া? আবার মাই, তুমি কেন আমেরিকা, তুমি কেন এই ইরানের সামনে দিয়ে ইসরায়েলের পক্ষ হইয়া আসছো এই মাতবরি করার জন্য? এখন তোমার যা কিছু আছে, তল্পি তল্পা যা কিছু আছে, ইরানের হাতে প্রায় 80% চলে আসছে। 80% তোমার হাতে চলে আসছে। তোমার আর অস্ত্র ব্যবসার দরকার নাই। এখন অস্ত্র ব্যবসা করবে হলো ইরান, চীন, রাশিয়া। আর 3 দেশের মধ্যে সর্বোচ্চ থাকবে হলো ইরান। এই এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, সবার কাছে অস্ত্র বিক্রি করবে ইরান, এবং সুদূর কানাডা পর্যন্ত, অস্ট্রেলিয়া পর্যন্ত, ফ্রান্স পর্যন্ত ইরানের অস্ত্রপাতি কিনবে। তুমি দেখো, তুমি খালি তাকায় তাকায় দেখবা। বেশি উড়া, বেশি ভাড়া ভালো না। তোমার যা কিছু আছে ইরান নিয়ে নিছে, বুঝছো ভাই? এখন তুমি এই এই আমেরিকাটা সভ্য জাতি ছিল, আমেরিকাটাকে শেষ করে দিল হলো এই ডোনাল্ড ট্রাম্প, এই দাজ্জাল।